বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম, তবে গ্যাপ হয়ে যাচ্ছে নানান দিকে নানান সমস্যায়। সংসার চালানো, আবার মানে সব কিছু জোগাড়যন্ত্রী করা একার হাতে থাকলে যা হয়, সব কিছু একার, তো এর জন্য সব কিছু মিলে পারতেছি না। তবে চেষ্টা করতেছি, যুদ্ধ করতেছি যে একা যাতে সব কাজ করতে পারি। যেটা সবার হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সব কিছু করে একটা সংসার চালানোর জন্য, জীবনযাপন করার জন্য। কিন্তু আমার জীবনটা যেহেতু একটু আলাদা হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে, এর জন্য একাই সব করতে হয়। তো যাই হোক, আজকে সেই রান্নাবান্না করতেছি আবার প্রতিদিনের মতোই। আজকে রান্না করতেছি মুরগির পা, গিলা, কলিজা, চামড়া, এটা দিয়ে খিচুড়ি রান্না করব। প্রতিদিনের মানে প্রতিদিন এটা সেটা খাওয়া হয়। আজকে একটু ঠান্ডা ঠান্ডা গরম ছিল কতদিন, এই গরমের পরে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা, তো এর জন্য খিচুড়ি আর মুরগির পা, গিলা, কলিজা, চামড়া এটা রান্না করব। সেটাই এখন আপনাদেরকে দেখাইতেছি। যদি ভালো লাগে, আপনারাও বাসায় অনেক সময় দেখা যায় এগুলো ফেলে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। আমিও আগে দিয়ে দিতাম, কিন্তু এখন আর দেই না, এখন রেখে দিই। দেখা যায় 4-5টা মুরগির পাটা এগুলো হলে তখন রান্না করি। সেটাই আজকে রান্না করতেছি মা ছেলে দুজনের জন্য। মশলাটা কষায় নিলাম, যেভাবে মাংস টাংস মশলা কষানো হয় সেভাবেই কষায় নিচ্ছি। কষায় তারপর এটা আমি ওগুলা দিয়ে দিব। তো দেখতে থাকেন, যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই তো মশলা কষানো হচ্ছে। মশলাটা কষালে এই চুলায় আমি আবার খিচুড়ি বসাই দিছি। তা হঠাৎ করে তো বৃষ্টিটা আসার পরে বাসায় পোলার চাল ছিল না, ভাতের চাল দিয়েই খিচুড়ি বসাই দিছি মা ছেলের দুজনের জন্য। এখন দুই চুলায় দুইটা হয়ে যাবে, তারপর তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। তো মশলাটাও আমার কষা হয়ে যাচ্ছে প্রায়। চুলাটাও একটু সমস্যা, দেখা যায় বেশি বাড়ায় দিলে আবার কালি উঠে এবং ঘরটা কেমন মানে একটা গন্ধর মতো লাগে, কারণ অনেক তাপ উঠে যায়, তো এই জন্য চুলাটা একটু কমায় কমায় রান্না করতে হয়। এই তো আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিছি। এখন আমি এই যে চামড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আগে এগুলা দেখা যেত আমি খেতাম না, দিয়ে দিতাম কাজের লোকদেরকে কিংবা রেখে চলে আসতাম, কিন্তু এখন আর এটা মানে দেওয়া হয় না। নিজেই এখন এগুলো দেখা যায় একটু একটু করে বেছে টেছে পরিষ্কার করে খাওয়া দাওয়ার জন্য তৈরি করে নেই। তবে মজার খাবার, কিন্তু কষ্টের জন্য আগে করতাম না। আগে তো করতে হলে অনেকের জন্য করতে হতো, কারণ ঘরের ছেলে মেয়ে হাজব্যান্ড মানুষের সংখ্যা বেশি ছিল, বেশি করতে হতো। এখন তো মা ছেলে দুইজন, যার জন্য দেখা যায় অল্প হলে আমাদেরকে হয়ে যায়, অল্পটা পরিষ্কার করতেও আমার অতটা সমস্যা হয় না। কারণ এগুলো পরিষ্কার করাও একটা ঝামেলার জন্য অনেক সময় দিয়ে দিতাম। আর তখন তো অনেক মুরগি একসাথে আনা হইতো, যার জন্য এতগুলো করতে নিজের কাছেও ভালো লাগতো না, এই জন্য দিয়ে দিতাম। আর এখন তো দেখা যায় একটা মুরগি 2টা মুরগি করে আনা হয়, সেটা ওই 1-2টা মুরগি করা যায়, পরিষ্কার করতে পারি। এই তো আমার তরকারিও প্রায় হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমার খিচুড়িও হয়ে গেছে। তবে খুবই মজার খাবার, আপনারাও রান্না করে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন যে আমি আসলে কথাটা কি বললাম। আজকে তো আমি আলু দিয়ে করছি, এটা যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাবো এটার জন্য। আবার যেটা ভাত দিয়ে খাওয়ার জন্য, সেখানে যদি আপনারা বেগুন দিয়ে করেন তাহলে এটা যে আরও যে কত রকমের টেস্ট হবে সেটা বলার বাইরে। আমি বেগুন দিয়েও করি, এটা আবার বেগুন দিয়ে এই চামড়াটা আর পাখনাটা রান্না করাটা এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার ছিল, বেগুন দিয়ে রান্না। সেটাও মাঝে মধ্যে করি, আমার বড় ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার ছিল। আর এখন তো সেটা ওরকমভাবে রান্না করি না, হঠাৎ মাঝে মধ্যে করি, তারপর একদম না পারলে তখন করি। কারণ ওরা খেত, তো এখন ওরা যেটা খেত আর যেটা পছন্দ করতো সেটা আমার আবার ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না, তাই দেখা যায় ওরকম করি না, অনেক খাবারই করি না। এই তো আমার এটা হয়ে গেছে, আমি জিরার ফাঁকি দিয়ে
এটা ঢেকে দিলাম যে গন্ধটা একটু আসার জন্য। এই তো আমার পুরোটাই হয়ে গেছে, একদম তেলও উঠে আসতেছে। তা আপনাদেরকে আবার বললাম, যদি ভালো লাগে ফেলে দিবেন না, ফেলে না দিয়ে রান্না করে খাবেন। এই তো আমার সমস্তটা হয়ে গেছে, এখন আমি অন্যদিকে কাজে চলে যাচ্ছি। খোদা হাফেজ।